সুন্দরবনে মাছ ধরতে যাওয়ায় 6 দিনের নিষেধাজ্ঞা, মাথায় হাত মৎস্যজীবীদের। এ যেন মরার উপর খাড়ার ঘা। একে তো বৃষ্টিপাতে ঘাটতি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকদিন সমুদ্রে যেতে পারেননি মৎস্যজীবীরা। বর্তমানে পরিস্থিতি অনুকূল হলেও বাঁধ সাধল সরকারি নিষেধাজ্ঞা। 6 দিনের জন্য সুন্দরবনের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করল প্রশাসন। কারণ ডিআরডিওর বিমান মহড়া চলবে সমুদ্রের উপর। চলতি মাসের 17 থেকে 19 এবং 24 থেকে 26 মোট 6 দিন সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হওয়ায় মাথায় হাত পড়েছে মৎস্যজীবীদের। উল্লেখ্য 15 তারিখ পর্যন্ত বিএন পিরিয়ড কাটানোর পর আবারও সমুদ্রে যাওয়ার আশায় বুক বেঁধেছিলেন তারা। তবে প্রশাসনের এই সিদ্ধান্তে মৎস্যজীবীদের পাশাপাশি গভীর চিন্তায় ট্রলার মালিকরাও। এক পক্ষ যেমন সংসার চালানোর চিন্তায় নাজেহাল, অন্যদিকে মালিক পক্ষের কাছেও ট্রলারে লাগানো টাকা ঘরে তোলা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাকদ্বীপের ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, সিজনের শুরুতেই তেমন একটা আমদানি হয়নি, তার মধ্যেই এই 6 দিনের নিষেধাজ্ঞায় মৎস্যজীবীরা খুবই সমস্যায় পড়বেন। যেটা হচ্ছে বিমান মহড়া, ওরা একটা করবে, তার জন্য ট্রলারগুলো যাতে ওই কাছাকাছি না থাকে তার জন্য হচ্ছে। খুব অসুবিধা হবে তোমার, এই যে মাছ খাই 4 দিন ফিশিং করে মাছ খাইনি, সব মাছ খাইছে। আবার যদি ট্রলার বন্ধ থাকে তার কি করে আমার সংসার চলবে? তিনি আরো জানান, প্রশাসন যদি আগে থেকে একথা জানতো তবে হয়তো বিকল্প ব্যবস্থা নিতে পারতেন তারা। প্রশাসনের এই হঠকারী সিদ্ধান্তে আখেরে ভুগতে হচ্ছে গরিবদেরই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।